আহাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগই নাই। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসলাম। এখন আয়াসকে কিন্তু সম্পূর্ণ ওর দাদি পালতেছে। আমি জানি আহাদ আমাকে তিশার মতো ভালোবাসতে পারবে না। আমি কখনোই আহাদকে ফোর্স করি নাই যে আমাকে তিশার মতো ভালোবাসো, তাই বলে আমাকে এমন ভাবে কষ্ট দিতে হবে। দুইজন গলায় লাভ বাইট নিয়ে ঘুরে, এগুলো দেখে কি আমার খারাপ লাগে না? এক বিছানায় শুইলেও তিশারে জড়াইয়া ধইরা শুইয়া থাকে, আমি আমার মতো এক কোনায় পইরা থাকি। আমার কষ্ট হয় না নাকি? আমি কি রোবট? হ্যাঁ ভিউয়ার্স, অবশেষে লোক দেখানো দুই সতীনের সংসার এবার ভেঙেই গেল, আর সামনে আসলো সত্যিটা। সোশ্যাল মিডিয়ায় তারা এতদিন দেখিয়েছিল দুই স্ত্রী এক স্বামী সুখে সংসার, ক্যামেরার সামনে সব হাসি আনন্দ আর আদর্শ সম্পর্ক। কিন্তু এখন খবর আসছে ছোট বউ চলে গেছে, আর তার নামে ছড়ানো হচ্ছে নানান কথা। দুই বউ নিয়ে শো অফ করতে করতে আজ শুনি তিনি 50 লাখ টাকার ঋণে জর্জরিত, আর তাতেই নাকি ছোট বউ পাশে থেকে সাপোর্ট না দিয়ে চলে গেছে। এমন কাহিনী নিয়ে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়ায়, তখন আখি নিজেই পোস্ট করেছেন এবং বলেছেন, লাস্ট 3 মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলেই তিশা আমার সামনে আহাদকে বলে বিয়ে করতে না করেছিলাম কেন করেছো। এই কথাটা আমি নিজের কানে শুনেছি। এমনকি আমি যখন আহাদকে বলতাম সারাদিন পার হইয়া যায়, তুমি আমাকে একটুকু জড়িয়ে ধরো না কেন, আমাকে কেন একটু সময় দাও না। আমি এই কথা আহাদকে বললেই বলে আমি মেন্টালি প্রেশার দিই, তখন তিশা কিছু বলতো না। বাট আয়াস হওয়ার পর থেকে তিশাও বলতে শুরু করে, আমার হাজবেন্ডকে কেন তুই মেন্টালি প্রেশার দিস? আমি একটা বউ হইয়া যদি আমার জামাইকে আমাকে একটু ভালোবাসার কথা নাই বলতে পারি, তাহলে আমি কেমন বউ? দুইজন গলায় লাভ বাইট নিয়ে ঠিকই ঘুরে, একই বিছানায় শুলেও তিশাকে জড়িয়ে ধরে থাকে আমার স্বামী, অথচ আমার দিকে খেয়ালই রাখে না। আমি তো রোবট না, আমি তো মানুষ, আমার তো খারাপ লাগে। এভাবে থাকতে আমার মানসিক কষ্ট হয়। আমি পারি নাই স্বামীর মন জুগিয়ে চলতে, আর কথায় কথায় বিভিন্ন রকমের খোঁটা আমি নিতে পারছি না। আমি চাই আহাদ তিশা একসাথে ভালো থাকুক, আমার জন্যই নাকি তাদের মধ্যে বারবার ঝামেলা হয়। আমি এখন চাই না আমার জন্য আর কোনো ঝামেলা হোক, আমি আমার মতো ভালো থাকতে চাই। আহাদ দাবি করেছে তিশা নাকি সবসময় তার সুখে দুঃখে পাশে থেকেছে, যেটা নাকি আখি কখনোই করেনি। আজ যখন সে লোনে জর্জরিত, তখন নাকি তাকে ছেড়ে পালিয়ে গিয়েছে, এমনই অভিযোগ তুলেছে আহাদ। কিন্তু আসল কাহিনী অন্য, যা তাদের ভিডিওতেও স্পষ্ট ফুটে উঠত। সবসময় তিশাকে বেশি ভালোবাসতো আহাদ, আখির দিকে তার সেভাবে মন থাকতো